নার্সিংহোম, এলিগেন্ট স্টিল, ইনজা ফার্মেসি ও ডক্টরস চেম্বার। এমফোর্ড মোবাইল, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, ইফকো লিমিটেড, ইফকো এমসি, এনএসিএল, পরেশ উপাধ্যায়, লক্ষণচন্দ্র মাঝি, পূর্ণিমা টেলার্স ও সুইটস, স্মার্টফোনওয়ালা, ভবানীপুর ইনস্টিটিউট অফ ফার্মেসি, লাইফ কেয়ার, ডাক্তার সুনীল ঘোষ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এমফোর্ড মোবাইল ও সার্ভিস সেন্টার, কামিলা মেডিকেল হল, পথের সাথী ইভি, ননি সুইটস, এছাড়া আরও অনেকে। প্রথম ওভার তপু, একদিকে রোহিত, অপরদিকে ছোটকা। প্রথম ওভার, দর্শকদের করতালি, হর্ষধ্বনি। দ্য ম্যান ফ্রম কেজিপি মিনি ইন্ডিয়া। প্রথম ওভারের প্রথম বল। প্রথম বল গোল্ডেন বল ছিল, ডিপ কভারে। ফিল্ডারে একটু যেন তৎপর হওয়া দরকার ছিল, আরও বেশি তৎপর হতে পারলে হয়তো রান নেওয়ার মতো সাহসটা হতো না। প্রথম বলেই একটি রান চলে এলো। রোহিতের প্রথম রান, দলের রান প্রথম এশিয়ার্কের। এবার ছোটকা। 10:58 শুরু হয়েছে প্রথম বল। আর পরের বল একটু শর্ট বল ছিল। ছোটকার প্রথম ওভার বাউন্ডারি, দ্বিতীয় দিনের প্রথম ওভার বাউন্ডারি, শ্রীলতার নার্সিংহোম ওভার বাউন্ডারি। চক্রবর্তী প্রেজেন্টস এমএলএ কাপ। একটু কোথাও জন্য শর্ট বল করে ফেললেন কাভারের উপর দিয়ে ছোটকা। বড় শট খেললেন ওভার বাউন্ডারি সৌজন্যে স্নেহলতা নার্সিংহোম। প্রথম ওভার শুরু হয়েছে, দুটো বল হয়েছে, 7 রান কলকাতা এশিয়ার্কে গোল্ড দলের। 6টি রান ছোটকার। রাজ পাসওয়ানকে আজকে আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপিংয়ের দায়িত্বে রয়েছেন। এই ওভারের পরের বল, পরের বলে আবার একটি সুপার 6। পৌরবী ইভেন্ট অর্গানাইজার রান করার জন্য আজকে ঝাঁপাবে এশিয়ার্কে গোল্ড কলকাতা। প্রথম ম্যাচ গতকালকে, যেখানে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে আরএন গোলসির মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের মনোবল একেবারে তুঙ্গে। তারা বলছিলেন এবারে অন্তত চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা লড়াই করবেন, চোখের সামনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের স্বপ্ন। আর এদিকে 3 বল থেকে 13, ছোটকা 2 বল থেকে 12, দলের রান 13, 3টি বল হয়েছে। ফিল্ডিংয়ের অবস্থান, অনেকদিকে অভিষেক মিডিকের অঞ্চলে। পরের বল আপিল, একেবারে ইয়ারকালেন্তের বল, কোড়াই বল ছিল। শেষ মুহূর্তে ব্যাটটি নামিয়ে দিলেন, না হলে হয়তো বিপদ আসতে পারত। খুব বুদ্ধিমান খেলোয়াড়, যখনই দেখলেন ইয়ারকালেন্তের বল একেবারে গোড়ায়, ব্যাটটা নামিয়ে কোনো রকমের সামাল দিলেন। চতুর্থ বল, যেখান থেকে একটি রান, রান সংখ্যা 14। ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর ভার্সেস কলকাতা এশিয়ার্কের মধ্যে প্রথম সেমিফাইনাল। এবার পুল করেছেন স্কোয়ার লেগের দিকে। সাকলিন ফিল্ডিং করবার ফাঁকে প্রান্ত বদল করতে ভুল করেননি। রান বাড়ল আবার একটি, নেমো রান সংখ্যা 15। তবে দুই ওপেনারের যেভাবে টেম্পারমেন্ট আমরা দেখছি, যেভাবে রান করার একটা খিদে দেখছি শুরুতে, তবে দুজনেই বদ্ধপরিকর একটা বড় পার্টনারশিপ গড়ার জন্য। সংযোগ ভালো হয়নি, রান নেওয়ার ইচ্ছে ছিল। তবু খুব জলদি বলের কাছাকাছি চলে আসায় সিদ্ধান্ত বদলে ফেললেন। প্রথম ওভারে খেলা শেষ হলো সুকান্ত পার্ক সিনেমাতলা ক্রিকেট উদ্যানে। প্রথম ওভারের শেষে কলকাতা এশিয়ার্কে গোল্ড দলের রান সংখ্যা বিনা উইকেটে 15। ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টের ঘোষ হার্ডওয়ার্স, অন্নপূর্ণা অটো, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, লক্ষ্মীনারায়ণ কার্বল ক্লিনিক ও গ্যাস সার্ভিস, প্রয়াস ডায়াগনস্টিক সেন্টার, সিদ্ধিদাতা জুয়েলারি,
ক্যাট সেন্টার, স্নেহলতা নার্সিং হোম, পৌরবী ইভেন্ট অর্গানাইজার অ্যান্ড ক্যাটারার, ননি সুইটস, পথের সাথী। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের পাশে রয়েছেন আর আমাদের সাথে রয়েছেন অতনু এবং পল্টু, যারা প্রতিনিয়ত স্কোরিংয়ের দায়িত্বে রয়েছেন আর ম্যানুয়াল স্কোরিংয়ের দায়িত্বে আকাশ, জয়জিৎ। উত্তরে কনকনে হাওয়া, যেভাবে বঙ্গ জুড়ে শীতের আমেজ, পৌষ সংক্রান্তি পর্যন্ত যেভাবে শীত ছিল, আবার মাঘের শুরুতে শীত যেন আবার নতুন করে থাবা বসিয়েছে। অভিষেক ভাট। আর অভিষেক গত ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে, 2 ওভার বল করেছেন 27 রান দিয়ে। তার প্রথম ওভার উইকেট রক্ষক রাজ পাসওয়ানকে বিট হতে হয়েছে, বল পত্র পার চলে যাচ্ছে লেগ বাইট হিসেবে 4টি রান। Snehasis Chakraborty presents MLA Cup. একদিকে রোহিত, অপরদিকে ছোটকা। কলকাতা দলের 2 ওপেনার। তবে অভিষেক তার প্রথম বল থেকে লেগ বাইট হাত ধরে 4টি রান এলো। দলের রান 19। চমৎকার এক্সট্রা কাভার ড্রাইভ, রোহিতের মধ্যে যে এবিলিটি, যেভাবে এক্সট্রা কাভারের দিকে খেলেন আন্দারাইজ, নিঃসন্দেহে বড় খেলোয়াড়ের যে সমস্ত গুণ থাকে সেই গুণটা আমরা দেখতে পাচ্ছি রোহিতের মধ্যে। 1.2 ওভার 20 রান এসে আর কে দলের। এবার ছোটকা সব থেকে মারমুখী মেজাজে রয়েছেন। তবে অভিষেক সুকান্ত পার্ক সিনেমাতলা এই গ্রাউন্ডে নিশ্চয়ই চাইবেন জীবনের সেরা বোলিংয়ের মধ্যে আরেকটা সেরা বোলিং উপহার দিতে। সেমিফাইনাল ম্যাচের চাপ থাকে সব সময়, ফাইনালের আগে যেন আরেকটা ফাইনাল। দ্বিতীয় ওভার চলছে, এই ওভারের পরে আরো 6 ওভার। মিড উইকেট অঞ্চল ফিল্টার তপু ফিল্ডিং করলেন, তবে রান আসবে আবার একটি। বলে বলে রান করার যে মানসিকতা রয়েছে 2 ব্যাটারের মধ্যে, স্কোর বোর্ডটাকে সচল রাখতে চাইছেন। প্রতিটি বল, প্রতিটি রান, প্রত্যেকটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি উইকেট খুব গুরুত্বপূর্ণ আজকে সেমিফাইনাল ম্যাচে। 4টি বল হয়েছে, দলের রান 21। অভিষেক, এবার হিটম্যান রোহিতের ব্যাট থেকে সুপার 6, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট সুপার 6। তবে নিশ্চিত রোহিতের ব্যাটিং দেখে আজকে দর্শকরা নিশ্চিতভাবে খুব এনজয় করছেন। ছোটকার ব্যাটিং আজকে মুগ্ধ করছে। 27 লোফল টস ইয়ার্কারের প্রচেষ্টা ছিল, ফিল্ডিং করলেন রোহিত সিং। তবে এখান থেকে দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভারের শেষে কলকাতা এসে আজকে গোল দলের রান 28। আমাদের যিনি ইন্টারনেটের দায়িত্বে আছেন তারা, ওনাকে বলছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার আমাদের মঞ্চে এসে দেখা করুন। দ্বিতীয় ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। 8 ওভারের মধ্যে তার রান সংগৃহীত হয়েছে 28। প্রত্যেক ওভারে 14 করে রান সংগৃহীত হয়েছে। গতকাল এই মাঠে আমরা পেয়েছিলাম তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরের মহন্ত মহারাজ শ্রীমৎ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম। তিনি প্রত্যেকে আশীর্বাদ করলেন, প্রত্যেকের জন্য শুভেচ্ছা জানালেন। গতকালকে প্রচুর ভক্তরা যারা আশীর্বাদ নিলেন। নতুন ওভার, প্রথম বল রোহিতের ব্যাট থেকে আবার একটি ওভার বাউন্ডারি, ইঞ্জা ফার্মেসি ওভার বাউন্ডারি। Snehasis Chakraborty presents MLA Cup.
2.1 ওভার 34 এশিয়ারকে দলের। ষোলো থেকে 17 রানে পৌঁছে গেল রোহিত। দলের রান বাড়ল 35। তৃতীয় ওভার চলছে। আস্তে আস্তে দর্শকরা সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দানে আস্তে আস্তে এগিয়ে আসছেন। জানেন আজকের দিনের কর্মসূচি যেভাবে শুরু হয়েছিল তিরঙ্গা পতাকা উড়িয়ে, রাজ ক্লাবের পতাকা উড়িয়ে। তবু চটকা আজকে দিনের সেরা শট, সৌজন্যে অন্নপূর্ণা অটো। ছুটকা 20 রান করে ফেলেছেন, 3টি ওভার বাউন্ডারি, 285.71 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, 2.3 ওভার 41। উইকেটের পতন হয়নি, উইকেটের খোঁজে ন্যাশনাল ইলেকট্রনিক্স। তবে এবার স্লোয়ার আগেই বুঝে গেছিলেন পায়ের লেকের ওপর দিয়ে আবার একটি ওভার বাউন্ডারি, হেলথ পয়েন্ট নার্সিংহোম ওভার বাউন্ডারি। এমএলএ কাপ, এমএলএ কাপ, সিংটির মাঠে। যত সময় যাচ্ছে রানের গতি বৃদ্ধি পাচ্ছে, 47 রান এখনো পর্যন্ত। 8 ওভারের ম্যাচে তৃতীয় ওভার শেষ হয়নি, তবে বিনা উইকেটে 47। 26 রানে অপরাজিত ছোটকা, অপরদিকে রোহিত 17 রানে অপরাজিত। দর্শকরা আজকে খুব এনজয় করবে দিনভর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আজকে নিশ্চয়ই আপনারা দেখবেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক জিৎ আসছেন আজকে। তবে এবার কোনো ফিল্ড রান নেই, এখান থেকে বল পত্রপার বাউন্ডারি, এগ্রো পাওয়ার বাউন্ডারি। বলেতে এমএলএ কাপ, এমএলএ কাপ, জঙ্গিপাড়া এমএলএ কাপ। কোথাও যেন চিন্তা বাড়ছে ন্যাশনাল ইলেকট্রনিক্স দলের। বিনা উইকেটে 51, 50 পূর্ণ হয়ে গেল দলের 2.5 ওভারে। পরের বল থেকে উঁচুর শট, তবে এখান থেকে ক্যাচ মিস। তবু খুশি হতে পারছেন না, ক্যাচ নেওয়া উচিত ছিল। রোহিত সিং বার্তা দিচ্ছেন এই ক্যাচ মিস সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ বলে ওভার বাউন্ডারি, তবে তবু এখনো বিশ্বাস করতে পারেননি এই ক্যাচ মিস। 3 ওভারে খেলা শেষ হয়েছে, 3 ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 57। 19 করে রান প্রত্যেকটি ওভারে, প্রত্যেক ওভারে 19 করে রান। 17 রানের রোহিত, 36 রানে ছোটকা, 3 ওভারে 57। রাজ্যের জনপ্রিয় পরিবহন মন্ত্রী, এলাকার বিধায়ক নব রূপকার, যার হাত ধরে এবারেও আয়োজিত হয়েছে 85 বর্ষে সিংস্ট্রি পাথর আয়োজিত জঙ্গিপাড়া এমএলএ কাপ। যত দিন যাচ্ছে জঙ্গিপাড়া এমএলএ কাপের জৌলুস বাড়ছে। জঙ্গিপাড়া এমএলএ কাপের যেভাবে জৌলুস বাড়ছে দিনের পর দিন, প্রতি বছরই আয়োজিত হয়, তবে এবারে আরও বিগার, আরও বেটার। জঙ্গিপাড়া এমএলএ কাপ প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের মুখে মুখে আই লাভ জঙ্গিপাড়া এমএলএ কাপ। রাত পোয়ালি আগামীকাল সন্ধ্যে থেকেই সুরের মূর্ছনায় ভেসে উঠবে এলাকার মানুষ। সুরের সাগরে, সুরের ভেলায় ভাসবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30 থেকে। আর স্নিগ্ধজিৎ ভৌমিক, যার সুরেলা কণ্ঠে এই মঞ্চ একেবারে সুরের সাগরে ভাসিয়ে দেবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30 থেকে। তবে আজ দিনভর ক্রিকেটের উন্মাদন একেবারে তুঙ্গে থাকবে। এদিকে নতুন ওভার শুরু হবে, তবে বোলিংয়ের পরিবর্তন। শিবম আরেক দিল্লি থেকে আসা। 8 ওভারের ম্যাচ,
চতুর্থ ওভার শুরু হবে। রোহিত প্রথম বলে শিবম এসে সফল হলেন, উইকেট। এমএলএ কাপ এমএলএ কাপ জঙ্গি পাড়ার এমএলএ কাপ। যে উইকেটের খোঁজে ছিল ন্যাশনাল ইলেকট্রনিক্স, যে উইকেটে দরকার ছিল ব্রেক থ্রু, আর সেই ব্রেক থ্রু শিবম প্রথম বলেই এনে দিলেন। তবে প্রথম প্রয়াসে ব্যাট ছোঁয়ার পরে রাজপ্রসাদ ধরতে পারেনি, তবে স্বস্তি দিলেন দলের জন্য। প্রথম ব্রেক থ্রু ফিরলেন সব থেকে ছন্দে থাকা রোহিত। 17টি রান করে রোহিত ফিরলেন। তবে উইকেট পাওয়ার পরে নতুন ব্যাটার মাঠে আসছেন। এদিকে রানা, ব্যান্ডেলের খেলোয়াড়, এই বাংলারই ব্যান্ডেল, সেখান থেকে উঠে আসা রানাকে আজকে ছুটতে হবে। যে গতি ছিল শুরুর দিকে প্রথম 3 ওভারে 19 করে, সেই গতিটাকে বাড়াতে হবে। চতুর্থ ওভার চলছে, ব্রেক থ্রু ইতিমধ্যে শিবমের হাত ধরে রাজপাসওয়ান দলে অন্তর্ভুক্তি। কোথাও যেন ন্যাশনাল ইলেকট্রনিক্স, উদয়নারায়ণপুরের মনোবল, শক্তিবল সব যেন বেড়ে গেছে। দ্বিতীয় বলেই সুপার সিক্স। presents MLA Cup. হ্যালো হ্যালো, মঞ্চের বাম দিকটা এখন থেকেই বলছি, অনুরোধ করছি, ওটা আমাদের যারা সঙ্গের সদস্যরা আছে, ওটা আমাদের মঞ্চের বাম দিকটা পুরো মহিলাদের জন্য সংরক্ষিত। তোমরা দেখবে যাতে ওখানে আগে থেকেই সমস্ত জায়গাটা ফাঁকা থাকে, কারণ কিছুক্ষণের মধ্যেই মা বোনেরা আসতে শুরু করবেন। আমাদের মহিলাদের জন্য ওই দিকটা আমাদের বরাদ্দ করা হয়েছে। যেভাবে রিভার্সের মাধ্যমে ওভার বাউন্ডারি, আর এদিকে পরের বল আবারও উইকেট শিবমের হাত ধরে। ক্লিন বল, ইউমিশ আই হিট, দ্বিতীয় উইকেট এই ওভারে। আসলে 22 গজের চরিত্র বোঝা দায়। একটু আগে যেভাবে শাসন করছিল দুই ব্যাটার, মনে হচ্ছিল আজকে বড় রান হবে এসে আর কে দলের। তবে শিবম আসার পরেই সব সমীকরণটা যেন বদলে গেল। প্রথম বলে উইকেট, তারপরে আবার দেখলাম আমরা দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি রিভার্সের মাধ্যমে রানা, এবং তৃতীয় বলে আবার রানাকে ফিরতে হলো। নতুন ব্যাটার স্বর্ণভ, প্রথমবার সেমিফাইনালে তার দলে অন্তর্ভুক্তি। এখনো এই ওভারটা যেন কোথাও হিসেব নিকেশটা অনেকটা বদলে গেছে। স্বর্ণভ চমৎকার লাইন লেন রেখে চেষ্টা করছে বল করা, যদিও ওয়াইড হয়ে গেল। তবে যে ঠিকানায় বল রাখার চেষ্টা করছে, যেখান থেকে বড় শটে যাওয়ার জন্য একেবারে রুম দিচ্ছেন না। দলে আজকে রিসুকে দেখতে পাবো আজকে ফিনিশার হিসাবে, যেভাবে দিনের পর দিন দলের জন্য ফিনিশারের রোলটা অন্তত পালন করছে। শেষ দুটি বল, কপিল এখান থেকে রোহিত সিং দ্রুততার সাথে বল ধরে ফেরত পাঠালেন, ততক্ষণে প্রান্ত বদল। তবে এই ওভার নিঃসন্দেহে একটা ভালো ওভার, যদি ওভারে আরো একটি বলে খেলা বাকি। এখনো পর্যন্ত 9 করে 8টি রান এই ওভারে, 2টো উইকেট। এই ওভারে 8 রান 2টো উইকেট,
শেষ বল, তবে সামনে ছোটকা যে ক্ষিপ্রতার সাথে আজকে সংঘার মূর্তিতে ব্যাট করছেন। 36 রান করে ফেলেছেন এখনো পর্যন্ত, 5টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি। আর সাথে সাথে আবারও বাউন্ডারি ওভার বাউন্ডারি, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। বাউন্ডারি সংকেত দিল গোপাল সাউ, তিনি সংকেতই জানিয়ে দিলেন। 4 ওভারে খেলা শেষ। 4 ওভারের শেষে 69, 17.25 কারেন্ট রান রেট। এখনো 4 ওভারে খেলা বাকি, নতুন ওভার শুরু হবে। আর শুরুতে স্বাগত জানাবো মিস্টার সমরেশকে। অনেক ধন্যবাদ রবিদা, নমস্কার, স্বাগত প্রত্যেককে সিংটি সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দানে প্রথম সেমিফাইনাল জাঙ্গিপাড়া এমএলএ কাপ, এশিয়ারকে গোল্ড কলকাতা ভার্সেস ন্যাশনাল ইলেকট্রনিক্স। 4 ওভার শেষ, 69 উইকেটে এসিআরকে গোল্ড। নতুন ওভারে প্রথম বল, সেটা লং অফের উপর দিয়ে মাঠের বাইরে যাবে 6 রানের জন্য। স্নেহাশিস চক্রবর্তী প্রেজেন্টস এমএলএ কাপ। ছোটকা 40 রানে ব্যাট করছেন, অন্যদিকে স্বর্ণব 3 বল থেকে 6 রান করে অপরাজিত। 75 উইকেটে এসিআরকে গোল্ড কলকাতা। প্রথম সেমিফাইনাল, 8 ওভারের ম্যাচ। সিটওয়েট, এদিকে একটা আলতো আবেদন ছিল, হালকা আবেদন। রোহিত সিং তার হাত করে বল ফেরত আসছে সিটওয়েটের হাতে। 75 ফর 2। পঞ্চম ওভারের খেলা চলছে, প্রথম সেমিফাইনাল। ব্লকে দেওয়ার চেষ্টা, কবজির বছরে ঘুরিয়েছেন, ফ্লিক করেছেন, একটা রান। শর্ট অফ ব্যাট থেকে 7 রানে পৌঁছে গেলেন স্বর্ণ। ছোটকা অর্ধশত রান থেকে 10 রান দূরে। ক্যাপ্টেন লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ভালো ইনিংস দলের জন্য। 76 উইকেটে জোরের সঙ্গেই বলটি করলেন সেটওয়েট, সামান্য বাইরে অফ স্টাম্পের। পরাস্ত হয়েছেন ছোটকা। 4টে বলের খেলা হয়েছে, 7 রান পঞ্চম ওভার থেকে এখনো পর্যন্ত। গতির উপর কিছুটা জোর দিতে চেয়েছিলেন, এক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন। ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে একটা রান এলো স্কোরবোর্ডে। সাতাত্তর 2 উইকেটে এসিআরকে গোল্ড কলকাতা। লাইভ আসছে আইস রকার্সে। লং অফ ক্লিয়ার করবে, বল মাঠের বাইরে যাবে
ইনজার ফার্মেসি ওভার বাউন্ডারি। एटी 3 for 2। एक्सपेरिमेंट मत कर, 2 बॉल दम से डाल यार। लास्ट ठीक है 1 बॉल। ওভারে শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন সেটোয়েট। ওয়াইড, অতিরিক্ত আরও একটা রান। অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্নেহাশিস চক্রবর্তী প্রেজেন্টস জাঙ্গিপাড়া এমএলএ কাপ 2K26 সিজন 15 অর্গানাইজড বাই সিংটি পরশ পাথর হিয়ার অ্যাট সিনেমাতলা ময়দান, সিংটি সুকান্ত পার্ক, হুগলি। ফাইনাল ডে, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। ठीक है 1 बॉल खाली होगा, हो जाएगा। প্রথম সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে আপনারা দেখছেন, লাইভ আসছে আইস রকার্সে ইউটিউবে। কভারের উপর দিয়ে বল মাঠের বাইরে যাবে, টাইমিং ফুটওয়ার্ক যথেষ্ট ভালো এবং সঙ্গে সঙ্গে অ্যাক্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম। হলো শুরু এমএলএ কাপ, এমএলএ কাপ। 5 ওভারের খেলা শেষ, 5 শেষে 90, 2 উইকেটে। SARK গোল্ড, কলকাতা 90 for 2 আফটার 5। এবং নিঃসন্দেহে আজকে দিনের প্রথম অর্ধশত রান ছোটকা, তার ব্যাট থেকে আমরা দেখে নিলাম। আমরা চাইবো একবার ব্যাটটা তুলবেন, দর্শকদের উদ্দেশ্যে অভিবাদন। 14 বল থেকে 52 রানের ঝকঝকে ইনিংস ক্যাপ্টেনের কাছ হ্যালো। থেকে। হ্যালো, বাঁধেতে একটি মোটর সাইকেল আছে যার নাম্বার 5125। আপনি দয়া করে ওই বাইকটি সরিয়ে নিন, আপনি দয়া করে ওই মোটর সাইকেলটি সরিয়ে নিন। 5125। शिवम 1 ओवर दम से डाल ले। ठीक है নতুন ওভারের খেলা শুরু হবে, ষষ্ঠ ওভার। শিবমকে আনা হয়েছে বলে। এক্সট্রা কভার ড্রাইভ, প্লেসমেন্ট বাউন্ডারি, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বাউন্ডারি। সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা শীত দুপুরে। तबा ठीक है। शिवम कोई नहीं, 4 बॉल खाली डाल ले। 94, 2 উইকেটে। ষষ্ঠ ওভারের খেলা চলছে, ব্যাট করছে SARK গোল্ড, কলকাতা। রান আউটের একটা সুযোগ ছিল, রাজ পাসওয়ান ডিরেক্ট হিট করেছেন এবং বেলটা পড়ে গেছে কোথাও, আঙুলটা উঠে গেছে এবং সুযোগটা কাজে লাগালেন রাজ পাসওয়ান। একটা জুটি নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বিপক্ষ শিবিরের কাছে, সেখানে রান আউট হয়ে স্বর্ণ তিনি ফেরত যাচ্ছেন ডাগ আউটে। हेलो हेलो नहीं, हेलो हेलो কত, এই দেখো কত দূর থেকে কথা হচ্ছে দেখো। अभिषेक ओए, ज्यादा दूर नहीं, ऑरेंज वाले। हाँ
94 3 উইকেটে। 94 for 3। ষষ্ঠ ওভারের খেলা চলছে। সোনু এসছেন নতুন ব্যাটার, এদিকে ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর পড়ে এলো 95 3 উইকেটের বিনিময়ে। SARK গোল্ড কলকাতা। প্রথম সেমিফাইনাল রুদ্ধশ্বাস ম্যাচের প্রতীক্ষায় প্রহর গুনছেন। ফাইন লেগে রোহিত সিং, তিনি অ্যাক্টিভ ছিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট রিশু হঠাৎ করে ফেরত আসছে। ডট বল ওভারের পরিসমাপ্তি, 6 ওভারের খেলা শেষ। 96 for 3, 96 3 উইকেটে 6 ওভার শেষে। SARK গোল্ড কলকাতা। নিঃসন্দেহে আজকে ফাইনাল ডে আমাদের সঙ্গে উপস্থিত হবেন টলিউড তথা ভারতীয় সিনেমা জগতের সুপারস্টার জিৎ আসছেন আজকেই মূল মঞ্চে। গৌরবোজ্জ্বল উপস্থিতি, ফাইনাল ডে জাঙ্গিপাড়া MLA কাপ। অসংখ্য সুপারহিট ছবির জনপ্রিয় অভিনেতা, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নিঃসন্দেহে প্রত্যেকের প্রিয় অভিনেতা জিৎ আজকেই আসছেন এবং আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30 থেকে আপনাদের সুরের ভেলায় ভাষাতে আসছেন স্নিগ্ধজিৎ ভৌমিক। আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30 থেকে আপনাদের সুরের ভেলায় ভাষাতে স্টানিং মিউজিক্যাল ইভিনিং আপনাদের উপহার দিতে আসছেন স্নিগ্ধজিৎ ভৌমিক। दम से अभिषेक 6 ओवर की समाप्ति, 6 के बाद 96 पे 3, आखिरी 2 ओवर की खेल बाकी। और जिस तरह से कप्तान ने आज बल्लेबाजी कर रहे छोटका, एक खास पारी टीम के लिए सेमीफाइनल मुकाबला में 53 रन बना करने बाद तेज था लेकिन नियंत्रण नहीं रख पाए, थोड़ा सा बाहर लेग स्टंप से वाइड करार दिया दीप्तो चटर्जी द्वारा। अतिरिक्त के जरिए 1 रन की तब्दीली होगा स्कोरबोर्ड में। 97 अब स्कोर, 3 विकेट के नुकसान पे SARK गोल्ड कोलकाता पहला सेमीफाइनल मुकाबला। हार्दिक स्वागत है आप सभी का सिनेमा तला मैदान सिंटी सुकांत पार्क। आखिरी दिन है आज और हर पल रोमांचकर होगा, ये उम्मीद के साथ बड़े तादाद से लोग आए। इसी बीच एक और वाइड, थोड़ा सा मुश्किल नजर आ रही है यहाँ पर अभिषेक भट्ट। शुरुआती दौर में लगातार 2 वाइड गेंद, वापसी कैसे करेंगे वो सवाल है। और सामने छोटका वो तैयार है, लेंथ में कमी था, शॉट में जान फूंक दी यहाँ पर छोटका ने। एक और हवाई फायर और इसी के साथ नोनी स्वीट्स मैक्सिमम। Snehasis Chakraborty presents MLA Cup. धमाल का पारी आज टीम के लिए, बहुत ही बेहतरीन पारी। कप्तान लीड कर रहे हैं, नेतृत्व दे रहे हैं अपने टीम को छोटका ने। अब तक 16 गेंद से 59 रन बना करने बाद छोटका फाइन लेग। रिशु मौजूद है, हाँ ना कुछ कमियां यहाँ पर सूझबूझ में खामियाजा भुगतना पड़ेगा, लौटना पड़ेगा सोनू को रनआउट के रूप में। एक और विकेट, विकेट नंबर 4 104 पे।
बेहतरीन फील्डिंग यहाँ पर तौफीक द्वारा। तो रन के लिए यहाँ पर निकाल पड़े थे सोनू। शुरुआती तौर पे यहाँ पर थोड़ा सा उत्साह दिखा रहे थे रन के लिए छुटका, लेकिन ऐसा लगा कि इस वक्त जख्म हो सकता है टीम के लिए। सेट बैटर उनका रहना जरूरी है। आखिरी कुछ वक्त कुछ बड़ा शॉट लाएंगे तो बेहतर होगा टीम के लिए। और नए बल्लेबाज के तौर पे अब पोलार्ड आए हैं मैदान में, राज यादव। करारा अपील यहाँ पर, हाउ इज दैट? लेग बिफोर के लिए दीप्तो चटर्जी बता रहे जी नहीं, लाइन मिस कर रहे, लेग स्टंप छोड़ते हुए ये गेंद बाहर जा सकते थे। और इसी के साथ 104 पे 4, 3 गेंद की खेल हो चुके हैं 7वां ओवर में। अभिषेक भट्ट अपनी बॉलिंग मार्क पर लंबे रनअप के साथ अंपायर को पीछे छोड़ते हुए। फिर एक बार वाइड का इशारा और राज पासवान थोड़ा सा बातचीत कर रहे हैं यहाँ पर, क्या रिव्यू के लिए जाएंगे। रोहित सिंह वो दिलचस्पी नहीं दिखाया। 8 ओवर का ये मुकाबला पहला टीम के रूप में कौन टीम पहुंचेंगे फाइनल में वो तय होगा कुछ देर में। बने रही हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में और सिंह टी सुकांत पार्क सिनेमा तौला मैदान में। फिर एक बार शॉट ऑफ लेंथ माफ नहीं करेगा छुटका ने, हवाई फेयर और जोड़ लीजिए एक और छक्का। M4 मोबाइल सिक्सर। হলো শুরু এমএলএ কাপ फिलहाल 111 पे 4, 65 पर नबाद है छुटका। बेहतरीन पारी आज कप्तान द्वारा टीम के लिए। उन्नीस गेंद की सामना किया और 65 निजी स्कोर पर नबाद। अभी भी इस ओवर में 2 गेंद बाकी है, तो जिसके बजाय में पिछला जो सोनू रन लेना चाह रहे थे निकला नहीं। जानते हैं कप्तान कि हम सेट हो चुके हैं। आखिरी 7-8 बॉल बहुत ही अहम होगा मैच में, क्योंकि 7-8 बॉल से 3-4 बड़ा शॉट आ जाए तो स्कोर कम से कम 130 तक पहुंचेगा। फाइटेबल स्कोर होगा 8 ओवर से 130। कुल मिलाकर इस ओवर में 3 वाइड गेंद डाल चुके हैं चैंपियन टीम के लिए। 1,15,000 की राशि और साथ में चमचमता हुआ ट्रॉफी। रनर अप टीम के लिए 85,000 की राशि, रनर अप ट्रॉफी। और जो 2 टीम हारेंगे सेमीफाइनल में 20,000 की राशि के साथ ट्रॉफी। मैन ऑफ द टूर्नामेंट के लिए बाइक। कुल मिलाकर 8 टीम का सफर था। कल शुरुआत था, 4 मुकाबला क्वार्टर फाइनल कल देख चुके हैं आपने। आज ये पहला सेमीफाइनल, इसके बाद दूसरा सेमीफाइनल मुकाबला, वो मैच भी बहुत कड़क होगा। सुगंधा जगन्नाथेर मासिर बाड़ी के साथ अंशुर एफएन हारिट उतरेंगे दूसरा सेमीफाइनल मैच में। और दोनों टीम दूसरा सेमीफाइनल के लिए गुजारिश है कि तैयार हो जाइए। झड़पे डालने की प्रयास, रनआउट की एक खतरा, मौका मौका मौका। जी हाँ, आखिर तक वो सफलता हाथ लगे। अभिषेक भट्ट डायरेक्ट हिट किया, छोटका ने थोड़ा सा रनों के लिए निकाल पड़े और रनआउट की रूप में लौटना होगा उनको डगआउट में। হলো শুরু এমএলএ কাপ 20 गेंद से 65 रन की एक बहुत ही तूफानी पारी खेलकर लौट गए डगआउट में कप्तान साहब ने। 111 पे 5, 6.5 ओवर से अब तक एसएआर के गोल्ड कोलकाता। नए बल्लेबाज मैदान पे आते हुए अजीजुल
पोलार्ड से यहाँ पर उम्मीद रहेगा कि छोटका लौट जाने के बाद थोड़ा सा कोशिश करेंगे आखिरी 7 गेंद से कम 2-3 ओवर बाउंड्री आ जाए तो वो बेहतर है टीम के लिए। थोड़ा सा मुस्कुराते हुए राज पासवान सिली पॉइंट में बातचीत करते हुए पोलार्ड के साथ। आखिरी गेंद डालेंगे इस ओवर का अभिषेक भट्ट। सेकंड लास्ट ओवर, 7वां ओवर, लंबा रन अप अभिषेक। जी नहीं, यहां पर फिर एक बार मौका रन आउट का। और लीजिए अजीजुल वो लौटेंगे डगआउट में। छठा झटका, 7 ओवर की खेल हुआ समाप्त। ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ। হ্যালো, আমরা বরণ করে নিচ্ছি আমাদের সঙ্গের পরশপাথর ক্লাবের পক্ষ থেকে আমাদের এই এলাকার বিশিষ্ট মানুষ মাননীয় তাপস চাকু মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সংঘের পক্ষ থেকে সঞ্জয় যাদব, মেহরাজুল মল্লিক। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে চলছে জাঙ্গিপাড়া এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2026। तो फिलहाल 7 ओवर की समाप्ति, 7 के बाद 111 पे 6 इसे आपके गोल्ड। 7 ओवर शेष, 111, 6 विकेटे। बिलात उतना खास टाइमिंग नहीं, कैच कॉल रवि रजक। पहला प्रयास, दूसरा प्रयास, जी नहीं। थोड़ा सा नाखुश होंगे यहाँ पर रोहित सिंह की। रीसू पॉइंट में था, कभर से आने का क्या जरूरत था। थोड़ा सा गड़बड़ी यहाँ पर कॉल में, फिर भी पहुंच गए थे रवि रजक। सिंगल आया, 112 पे 6। आखिरी 5 गेंद पारी का। सिटोएट फिर एक बार लेग स्टंप छोड़ते हुए ये गेंद वाइड करार दिया गोपाल साव द्वारा। तृतीय खातों में 1 रन की तब्दीली। स्कोर अब 113। 6 विकेट के नुकसान पे आखिरी ओवर। बहुत बार हुआ है इस टूर्नामेंट में, कल से आप देख चुके हैं। डेथ ओवर्स फर्क बनाया है मैच में। इस बार लॉन्ग लेग की दिशा में और गेंद पहला टप्पा के बाद सीमा रेखा के बाहर। 4 रनों के लिए पौथेर साथी बाउंड्री। कोई बात नहीं, गैप है, इसका कोई फील्डर नहीं होता। शाबाश। পুরে ব্যাটে বলেতে এমএলএ কাপ জাঙ্গিপাড়া এমএলএ কাপ। पिछला कुछ गेंद में बाउंड्री नहीं मिल रहे थे। वो सिनारियों में कुछ तब्दीली लाया है पोलार्ड ने। फिर एक बार थोड़ा सा रफ्तार के ऊपर जोर डालने का प्रयास था सिटोएट द्वारा। नियंत्रण खो बैठे, लेग स्टंप से बाहर, वाइड। फिलहाल स्कोर पहुंचे 118, 118 फॉर 6। 4 गेंद की खेल बाकी। कनेक्शन इस बार जबरदस्त। और लीजिए एग्रो पावर इंजीनियरिंग छक्का आया है पोलार्ड की बल्ले से। শীত দুপুরে ব্যাটে বলেতে এমএলএ কাপ
एमएलए काप जंगी पाड़ा एमएलए काप 124 अब स्कोर 6 विकेट पे পাবনদা তুমি स्लॉट में डालेंगे तो खामियाजा भुगतना पड़ेगा, पोलार्ड छोड़ेंगे नहीं। लगातार 2 गेंद में 2 छक्का। 130 तक पहुंच चुके हैं क्या टीम? 130, जी हाँ 130 अब स्कोर। एमएलए काप जंगी पाड़ा एमएलए काप जाने जाते इस तरह की बल्लेबाजी के लिए पोलार्ड जाने जाते हैं, सिर्फ नहीं आज इस मंच पर अपने आप को फिर एक बार साबित कर रहे हैं। स्नेहा टूर एंड ट्रैवल्स मैक्सिमम Snehashish Chakraborty presents MLA Cup. 136 पे 6। तो ऐसा लग रहा था कि छोटका लौट जाने के बाद रन क्या पहुंचेगा 120 या 130 तक। लीजिए वो जिम्मेदारी यहाँ पर संभाला पोलार्ड ने, खास करके आखिरी 5 गेंद से 23 रन पोलार्ड की बल्ले से, 3 छक्का 1 चौका आखिरी गेंद। और आखिरी गेंद से क्या चौका आएगा? जी नहीं, खिलाड़ी तैनात है डिप में, एक ही रन जोड़ा जाएगा स्कोरबोर्ड में, यानी 137। 137 पे 6 आफ्टर 8। जीत के लिए लक्ष्य है 138। ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর के सामने लक्ष्य है 8 ओवर से 138 রান। জয়ের জন্য ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর তাদের করতে হবে 8 ওভার থেকে 138 রান। হ্যালো, আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত স্পন্সরদের যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য। চয়েস অটো, চয়েস হোন্ডা অটো সেন্টার, স্পিতি হেলথ কেয়ার নার্সিং হোম, হেলথ পয়েন্ট নার্সিং হোম, ঘোষ হার্ডওয়ার্স, সঞ্জীবনী নার্সিং হোম, এলিগেন্ট স্টিল, ইনজা ফার্মেসি অ্যান্ড ডক্টর চেম্বার, এম্পার মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সার্ভিস সেন্টার, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, ইপকো লিমিটেড, ইপকো এমসি, এনএসসিএল, মিস্টার পরেশ উপাধ্যায়, মিস্টার লক্ষ্মণ চন্দ্র মাঝি, পূর্ণিমা টেলার্স অ্যান্ড পূর্ণিমা শু হাউস, স্মার্ট ফোনওয়ালা, ভবানীপুর ইনস্টিটিউট অফ ফার্মাসি, মিস্টার অভিজিৎ মাঝি, লাইফ কেয়ার, ডক্টর রাম সুনীল ঘোষ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, কামিলা মেডিকেল হল, পথের সাথী ইভি অটো সেন্টার, ননি সুইটস, পৌরবী ইভেন্ট অর্গানাইজার অ্যান্ড ক্যাটারার, স্নেহলতা নার্সিং হোম বর্দা হাওড়া, সিদ্ধিদাতা জুয়েলারি ক্যাট সেন্টার, প্রয়াস ডায়াগনস্টিক সেন্টার, লক্ষ্মীনারায়ণ কার্বন ক্লিনিং অ্যান্ড গ্যাস সার্ভিস, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অন্নপূর্ণা অটো অ্যান্ড ঘোষ হার্ডওয়ার্স। আমাদের মঞ্চের বাম দিকটা শুধুমাত্র আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে, তাই আমাদের সঙ্গে যারা স্বেচ্ছাসেবকরা আছো তোমরা কিন্তু এই দিকটা বারবার নজর দেবে যাতে মঞ্চের বাম দিকটা আমাদের যে মা বোনেরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই দিকটা কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে। আর ফাইনালে দুই দলকে আমাদের বিজয়ী দল নগদ 1,15,000 টাকা, গোপালদা তোমাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। গোপালদা,
আমাদের টুর্নামেন্টের মূল আকর্ষণ ম্যান অফ দ্য সিরিজ একটি মোটরসাইকেল স্বর্গীয় প্রভাত কোলের স্মৃতির উদ্দেশ্যে পরশ পাথরের পক্ষ থেকে একটি মোটরসাইকেল এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ একটি ওয়াশিং মেশিন সিংটি পরশ পাথরের পক্ষ থেকে। সেই সঙ্গে ফাইনালে বিজয়ী দলকে দেওয়া হবে একটি ফরগুড ট্রফি ঈশ্বর নিমাই কোলের স্মৃতির উদ্দেশ্যে দাতা দেবুরাম কোলে। এদিকে নতুন ইনিংসে খেলা শুরু হবে। কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি রবিদাকে। আর বিজিত ট্রফি ঈশ্বর নন্দলাল দাসের স্মৃতির উদ্দেশ্যে দাতা নবকুমার দাস। আমরা সংঘের পক্ষ থেকে প্রত্যেকটা সহৃদয় ব্যক্তি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের স্পন্সর সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জাঙ্গিপাড়া এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে এবং সিংটি পরশ পাথর ক্লাবের পরিচালনায় চলছে 2026 সালে জাঙ্গিপাড়া এমএলএ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। ক্রীড়াপ্রেমী সকল দর্শকবৃন্দকে আমরা সিংটি পরশ পাথর ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আপনাদের আগমনে আমাদের এই মাঠ প্রাঙ্গণ ভরে উঠুক, এটাই আমাদের একান্ত কামনা আপনাদের কাছে। আজ ঠিক দুপুর 2টোয় আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলা চলচ্চিত্র জগতের নায়ক অভিনেতা জিৎ, ঠিক দুপুর 2টোয়। এবং আগামীকাল সন্ধ্যা 6:30টায় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। তাই ক্রীড়াপ্রেমী এবং সঙ্গীতপ্রেমী সকল দর্শকবৃন্দকে আমরা অতি সত্বর মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই। সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2026 দ্বিতীয় দিনে খেলা চলছে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ এবং হুগলি জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট চলছে 2026 সালের সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ধন্যবাদ প্রত্যেককে আবার স্বাগত। সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ 2026 পঞ্চদশ বর্ষে দুদিনের ক্রিকেটের যে মহাসংগ্রাম, যার উদ্যোগে এবার আয়োজিত হয়েছে রাজ্যের জনপ্রিয় পরিবহন মন্ত্রী, এলাকার নবরূপকার জনপ্রিয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর অনুপ্রেরণায় আয়োজিত হয়েছে জাঙ্গিপাড়া এমএলএ কাপ। প্রথম ওভার, বল হাতে হালি শহরের পোলার, ব্যাট হাতে উপরে আসমান, নিচে রাজ পাসোয়ান। আর নিশ্চয়ই আপনারা জানেন বছরের শুরুতে চোট পাওয়ার পরে আজকে আমরা প্রথমবার দেখছি। তবে বাংলার টেনিস ক্রিকেটে যারা নতুন প্রজন্ম, সব থেকে বেশি সেঞ্চুরির মালিক, 11:51 প্রথম বল, প্রথম রান। সিংটি সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দানে প্রথম রানটি করলেন রাজ পাসোয়ান। দলের রান 1, জিততে হলে 138 রান করতে হবে। ন্যাশনাল ইলেকট্রনিক্স, উদয়নারায়ণ পোর্টস। এই ম্যাচের পরেই সেকেন্ড সেমিফাইনাল, তার প্রস্তুতি চলছে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি। তার সাথে লড়াইটা অংশ 11 হারিতের সাথে। টসের জন্য ওয়েলকাম জানাবো আমরা পোলার্ড হিটম্যানকে। আর হিটম্যানের বড় হিট, সুপার 6, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেল সুপার 6। Snehashish Chakraborty presents MLA Cup.
শুরু হলো হিটম্যানের রান। কোয়ার্টার ফাইনাল ম্যাচও বড় শট খেলেই, যদি বড় ইনিংস হয়নি, 17 রান করেছিলেন। পোলার্ড টাউ দ্য ট্রাক, তবে অসাধারণ ফিল্ডিং করার চেষ্টা। 4টি রান, পিলারকে বিট হতে হলো। 4টি রান, ইঞ্জ অফ ফার্মেসি বাউন্ডারি। আমাদের প্রিয় দর্শকবৃন্দর কাছে অনুরোধ, আমাদের যে মাঠের ধারে বাউন্ডারি লাইন আছে, সেই বাউন্ডারি লাইনটা আপনারা ছেড়ে বসবেন, আর আমাদের স্বেচ্ছাসেবকরা এদিকটা একটু লক্ষ্য দেবেন। হিটম্যান কেন হিটম্যান বলা হয়? যার প্রধান বড় হিট আজও আসছে রোহিত সিং এর ব্যাট থেকে। দলের রান বাড়ল এই নিয়ে 17। হলো শুরু এমএলএ কাপ দর্শকরা খুশি। আজকের ন্যাশনাল লিগ টেনিসের অনেক সমর্থক উদয়নারায়ণপুর থেকে ছুটে এসছেন দলের জয় দেখার জন্য। তবে আজকের রোহিতের ব্যাট যেন কথা বলছে, তার টেম্পারমেন্ট, তার রান করার খিদে আজকে যেন একটা নতুন জায়গা পৌঁছে দিচ্ছে। কাউ কর্নার বরাবর ফিল্ডার রয়েছেন, ফিল্ডিং করার ফাঁকে প্রান্ত বদল একবার। রান বাড়ল এখনো পর্যন্ত ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরের রান সংখ্যা 18। প্রথম ওভারে খেলা শেষ, আর জিততে হলে করতে হবে 42 বল থেকে 120 রান। আজ দ্বিতীয় সেমিফাইনাল, তারপরেই আজকে উপস্থিত হবেন রোমান্স অ্যাকশন মেগা হিট মুভি জনপ্রিয় অভিনেতা জিৎ, যার প্রথম ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, 7ই ছবি 2002 সালে। বাংলায় প্রথম ছবি, যেভাবে জিতের আগমন হয়েছিল, বাংলার সব থেকে জনপ্রিয় অন্যতম নায়ক, আজকে আমরা পাবো সেই জিতকে। আর প্রথম ওভারে খেলার শেষে দলের রান 18। তবে ধন্যবাদ আমরা জানাই চয়েস হোন্ডা, অটো সেন্টার, স্থিতি হেলথ কেয়ার নার্সিংহোম, হেলথ পয়েন্ট নার্সিংহোম, সঞ্জীবনী নার্সিংহোম, এলিগেন্ট স্টিল, ইঞ্জা ফার্মেসি, ডক্টরস চেম্বার, এমফোর মোবাইল, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, ইপকো লিমিটেড, ইপকো এমসি এনএসিএল, পরেশ উপাধ্যায়, লক্ষণচন্দ্র মাঝি, পূর্ণিমা টেলার্স ও সুইটস, স্মার্টফোনওয়ালা, ভবানীপুর ইনস্টিটিউট অফ ফার্মেসি, লাইফ কেয়ার, ডাক্তার রাম সুনীল ঘোষ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এমফোর্ড মোবাইল ও সার্ভিস সেন্টার, কামিলা মেডিকেল হল, পথের সাথী, ননি সুইটস, ঘোষ হার্ডওয়ার্স, অন্নপূর্ণা অটো, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, লক্ষ্মীনারায়ণ কার্বন ক্লিনিক ও গ্যাস সার্ভিস, প্রয়াস ডায়াগনস্টিক সেন্টার, সিদ্ধিদাস জুয়েলারি, ক্যাট সেন্টার, স্নেহলতা নার্সিংহোম, পৌরভী ইভেন্ট অর্গানাইজার ও ক্যাটারার, এছাড়া আরও অনেকে। শাহিন শাহ, তিনি কি পারবেন আজকের এই ম্যাচের শাহিন শাহ হতে? কোয়ার্টার ফাইনাল ম্যাচে উইকেট এসেছিল, তবে রোহিত, তাকে যেন থামানো মুশকিল। আবার একটি সুপার সিক্স, পূর্ণিমা টেলার্স ও সুইট সুপার সিক্স। ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে। 41 বলে খেলা বাকি, জিততে হলে 114 রান করতে হবে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরকে। দ্বিতীয় ইনিংসে খেলা চলছে। রোহিত সিং এখনো 23 রানে অপরাজিত, 5 বল থেকে। রাজ পাসওয়ান 2টি বল খেলেছেন, 1টি রান করেছেন, দলের রান 24। শাহিন শাহ, তবে হিটম্যান, বড় হিট আসেনি। নিচে উইকেট রক্ষক, উইকেট, বড় উইকেট। খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে এমএলএ কাপ। যেভাবে আজকের রোহিত একের পর এক হিট নিচ্ছিল, বড় মনে হচ্ছিল যেন অনেক লম্বা ইনিংস খেলবেন। 6 বল থেকে 23, ছোট্ট অথচ গভীর। আমাদের সঙ্গের সদস্যদের বলবো, তোমরা মাঠের চারিদিকে একটু ছড়িয়ে পড়ো। আর দর্শকদের কাছে অনুরোধ, আপনারা যে বাউন্ডারি লাইন আছে, সেই বাউন্ডারি লাইন থেকে একটু ছেড়ে বসবেন।
আর রোহিত ফিরলেন ছোট্ট অথচ গভীর, বিধ্বংসী অথচ নির্মল, তাতেই মন্ত্রমুগ্ধ আর সমুদ্র হিমাচল। ফিরলেন রোহিত, তার জায়গায় এলেন শাকলিন আক্তার। 60 রান করেছিলেন গত ম্যাচে 19 বল থেকে, এবং 4টি উইকেট এই টুর্নামেন্টের হ্যাটট্রিক। মরশুম আসে, মরশুম চলে যায়, থেকে গেল এবারে স্মৃতি হ্যাটট্রিকারি বোলার শাকলিন। এখনো পর্যন্ত 5টি হাফ সেঞ্চুরি। সানু, খোকন হালদার, রৌনক ব্যানার্জি, শাকলিন এবং ছোটকা। সায়ন শাহ দ্বিতীয় উইকেট ফেলেন এই টুর্নামেন্টে, তবে সেমিফাইনালে প্রথম উইকেট। শাকলিন ক্রাইসিস ম্যান, বিস্ময় বালক, যেভাবে বৈভব সূর্যবংশী যেভাবে বিস্ময় সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে, আর আমাদের টেনিস ক্রিকেটে বিস্ময় বালক। খুব ভালো বল, পরাস্ত হতে হয়েছিল, ব্যাটের উপরে দিকে লাগে। খোকন আলী তিনি ফিল্ডিং করলেন, ততক্ষণে ফ্রান্ত বদল। রান বাড়ল ন্যাশনাল ইলেকট্রনিক্স, উদয়নারায়ণপুরের রান সংখ্যা 25, 1.3 ওভারে। তবে খেলার মধ্যে আলাদা একটা উত্তেজনা আছে, খেলার মধ্যে আলাদা একটা প্রাণ আছে। ফাইনালে যাওয়ার হাতছানি, ভিড় বাড়ছে। তবে এবার পুল শট, রাজ পাসওয়ান স্কেলিংয়ের উপর দিয়ে সুপার 6। एमएलए का जंगी पड़ा, एमएलए का, एमएलए का, एमएलए का। স্মার্টফোনওয়ালা সুপার 6। আসলে রাজ পাসওয়ান, একটু আগে বলছিলাম, বাংলার বর্তমান প্রজন্মে যতজন খেলোয়াড় আছে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক রাজ পাসওয়ান। তবে অতীত দিনের যদি কথা আসে, দীপ্ত চ্যাটার্জি যিনি সব থেকে বেশি সেঞ্চুরির মালিক। অতীতের স্মৃতি যখন আসে, দীপ্ত চ্যাটার্জির কথা তখন চলে আসে। রাজ পাসওয়ান আস্তে আস্তে ছন্দে যেন ফিরছেন, যাকে দেখার জন্য, যার ব্যাটিং দেখার জন্য ছুটে এসছেন আজকে। দলের রান 31, শেষ 2টি বল। তবে এদিকে অফ স্টাম্পের বাইরে গতি। মাননীয় সার্কেল ইন্সপেক্টর চণ্ডীতলা সম্মানীয় সন্দীপ গাঙ্গুলি মহাশয়, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর মাননীয় সন্দীপ গাঙ্গুলি মহাশয়। এই ওভারের অর্থাৎ দ্বিতীয় ওভারে আরো একটি বলে খেলা বাকি। তবে স্কোয়ার লেগের উপর দিয়ে আবার একটি সুবিশাল ওভার বাউন্ডারি, M4 মোবাইল ওভার বাউন্ডারি। দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারের শেষে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরের রান সংখ্যা 1 উইকেটে 37। আর এই ওভারে 9 করে 3টি ওভার বাউন্ডারি, যদি একটি উইকেটে পতন হয়েছে রোহিতের উইকেট। 19 রান দ্বিতীয় ওভারে। জিততে হলে এখনো 36 বল থেকে 101 রান করতে হবে। 36 বল 101 রান। প্রথমে ব্যাট করে 137 রান এসে আরকে গোল্ড কলকাতা দল তারা সংগ্রহ করেছিলেন প্রত্যুত্তরে 2 ওভারে 37। তবে গতকাল আমরা পেয়েছিলাম তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরের মহন্ত মহারাজ শ্রীমৎ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহারাজকে আমরা পেয়েছিলাম গতকালকে। আজকে পাবো আমরা বাংলা চলচ্চিত্রের সবথেকে ব্যস্ততম নায়ক জিতকে পাবো আমরা এই মাঠে। পোলট প্রথম বল, প্রথমে খেলার ইচ্ছে ছিল, যখনই দেখলে অফ স্টাম্পের বাইরে নিজেকে সরিয়ে নিলেন বলের লাইন থেকে, শুধু নিচে সরে যাননি, ব্যাটটিকে সরিয়ে নিলেন। প্রথম বল ওয়াইড ঘোষিত হলো।
রান সংখ্যা 38, 36 বল 100 রান, 36 বল থেকে করতে হবে 100 রান। পোলার্ড হেলিকপ্টার, তবে হেলিকপ্টার ওড়েনি, রান আসেনি, রানের জন্য ছটপট করছেন একদিকে কলকাতা, অপরদিকে উদয় নারায়ণপুর, হাওড়া। এই মাঠের পাশেই দামোদর নদী, তার পাশে দামোদর বাঁধ, একদিকে হাওড়া, অন্যদিকে হুগলি। তবে পোলারের বল, পরের বলটি থেকে আবার একটি ওভার বাউন্ডারি, NACL ওভার বাউন্ডারি। হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে 34 বল থেকে 94 রানের দরকার, 34 বল 94 রান। পোলার্ড খুঁজছেন উইকেট, আর সাকলিন খুঁজছে রান। শর্ট বল মিড উইকেট অঞ্চলে গ্যাপ, এবং যেখান থেকে 4টি রান, লাইফ কেয়ার বাউন্ডারি। চমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে 11 রান করেছেন 4 বল থেকে সাকলিন। দলের রান 2.3 ওভারে 48। তৃতীয় ওভার চলছে, তবে আবারও পয়েন্টের উপর দিয়ে আবার একটি ওভার বাউন্ডারি, পথের সাথে ওভার বাউন্ডারি। হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে জমবে খেলা। এই ওভারে 17টি রান চলেছে এখনো পর্যন্ত, দুটো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, একটি ওয়াইড। 2.4 ওভার 54, 32 বলে 84, 32 বলে খেলা বাকি, 84 রান করতে হবে। রাজ্যের পরিবহন মন্ত্রী, এলাকার নবরূপকার মাননীয় স্নেহাশিস চক্রবর্তীর অনুপ্রেরণায় আয়োজিত হয়েছে জাঙ্গিপাড়া MLA কাপ সেন্টি পরশ পাথর, যাদের পরিচালনায় প্রতি বছরই হয়। এবার পঞ্চদশ বর্ষে আয়োজিত হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য 1,15,000 টাকার সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি, নিমাই কোলের স্মৃতির উদ্দেশ্যে দেবরাম কোলে দলের জন্য 85,000 টাকা, সাথে নন্দলাল দাসের স্মৃতির উদ্দেশ্যে ট্রফি, নবকুমার দাস দাতা। পোলার্ড তবে এবার আটকে রাখতে পেরেছেন। একদিকে হালি শহর পোলার্ড, অপরদিকে আলিপুর জজকোট, ব্যাটার সাকলেন। তবে জমছে, ম্যাচের উত্তাপ বাড়ছে। 2.5 ওভার 54, 1 উইকেটের বিনিময়ে। ক্রিকেটের রং বদলায় ঘন ঘন, কিভাবে রং বদলাবে? এই ওভারের লাস্ট বল যদিও স্লোয়ার ছিল, আগেই বুঝে গেছিলেন সাকলেন, ফাটিয়ে দিলেন মাঠের বাইরে। এলিগেন্ট স্টিল সুপার 6। শীত দুপুরে ব্যাটে বলেতে এমএলএ কাপ হ্যালো, আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় অভিভাবক তথা সার্কেল ইন্সপেক্টর চণ্ডীতলা মাননীয় সন্দীপ গাঙ্গুলি মহাশয়কে আমরা বরণ করে নেব। মাননীয় সাব ইন্সপেক্টর জাঙ্গিপাড়া থানা কল্যাণ ভূষণ সাহেবকে আমরা বরণ করে নেব। আমাদের জাঙ্গিপাড়া থানা সাব ইন্সপেক্টর মাননীয় দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়কে। আজকের আমাদের কিছুক্ষণের মধ্যেই আরও এক অতিথি, আপনারা সকলেই জানেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মদন মিত্র মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। খুব দ্রুত এগিয়ে আসতে হবে টসের জন্য।
সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি অংশ 11 হারিতে ক্যাপ্টেনদের বলছি দ্রুত এগিয়ে আসতে হবে টসের জন্য প্লেয়ার লিস্ট নিয়ে। কোকোনালি প্রথম বল। এখন আমাদের মাননীয় সিআই সন্দীপ গাঙ্গুলি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় সভাপতি সিংটি পরশ পাথর মাননীয় স্বপন পাত্র মহাশয়। পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের সঙ্গের সদস্য রাজাদা এবং স্মারক তুলে দিচ্ছেন আরেক আমাদের সকলের প্রিয় মানুষ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তমল সুমন চন্দ্র মহাশয়। गेट बॉल गोपाल गमछा डालना है, चलो আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় কল্যাণ ভূষণ মহাশয়কে। বরণ করে নিচ্ছে কৌশিক ঘাটা আমাদের সঙ্গের সদস্য সাব ইন্সপেক্টর অফ জাঙ্গিপাড়া থানা আমাদের প্রিয় তমল সুমন চন্দ্র মহাশয়, কৌশিক ঘাটা সকলে মিলে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক হ্যাঁ शाबाश 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 गोविंदा মাননীয় দেবব্রত মুখার্জি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের উদয় মাঝি আমাদের সঙ্গের আর এক সদস্য উদয় মাঝি। गोविंदा गाय খুঁজছে কভার মারো না কৌশিক ঘাটা ব্যাচ পরিয়ে দিচ্ছেন, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কৌশিক ঘাটা। शाबाश 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 बन्नर कवर मारो चलो शाबाश बोल চতুর্থ ওভারে খেলা চলছে, তবে এই ওভারে বাউন্ডারি চলে এলো। আর এদিকে আনফিল্ড আম্পায়ার ফানপুর চেকের জন্য রেফার করেছেন উৎপল ঘোষ, যিনি টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন তার কাছে। 138 রানের যে লক্ষ্যমাত্রা, প্রত্যুত্তরে এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 71 উইকেট। রেফার করা হয়েছে টিভি আম্পায়ার উৎপল ঘোষকে, আনফিল্ড আম্পায়ার দায়িত্বে রয়েছেন গোপাল সাউ, দীপ্ত চ্যাটার্জি, খোকন আলী। এই জেলারই হেলাম থেকে উঠে আসা বোলার সোহেল তানবীরের যে বোলিং অ্যাকশন, তার আদলে যে বল করে। আচ্ছা, অংশ 11 হারিত আবারও বলছি টিম লিস্ট নিয়ে দ্রুত চলে আসুন আমাদের মেন স্টেজের সামনে। অংশ 11 হারিত দলের ক্যাপ্টেনকে বলছি এবং বিদ্যুৎবাবুকে বলছি যে দ্রুত ক্যাপ্টেনকে পাঠান, যিনি টিম অনার রয়েছেন বিদ্যুৎ মুখার্জি। খুব দ্রুত ক্যাপ্টেনকে প্লেয়ার লিস্ট নিয়ে পাঠান টসের জন্য। আর সংকেত ইতিমধ্যে চলে এসেছে নো বল। বাহাত্তর রানে পৌঁছে গেল দল। জমে উঠছে খেলা, তবে এখান থেকে জিততে হলে উইকেট চাই এসে আর কে কলকাতা দলকে। প্রিহিট বিষ্ণু চক্রটি ঘুরিয়ে দিলেন গোপাল সাউ, একসময় ত্রাস বোলার, বাংলা জুড়ে প্রত্যেকটি মাঠে যেভাবে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন বোলিংয়ে। ফ্রি হিট, তবে এখান থেকে বল পত্রপাট টপকে গেল বাউন্ডারি, পথের সাথেই ওভার বাউন্ডারি। এমএলএ কাপ
এমএলএ কাপ জঙ্গি পাড়ার এমএলএ কাপ 39 রানে অপরাজিত প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালের 60, তারপরে 39 12 বল থেকে দলের রান 78, একটি বলে খেলা বাকি। অপরদিকে 14 রানে রাজ পাসওয়ান। শেষ বল, চতুর্থ ওভারের শেষ বল। এদিকে আফিল কাট বিহাইন্ডের জন্য এখনো আম্পায়াররা অনড় রয়েছেন। দুই আম্পায়ার নিজেদের মধ্যে বাক্যালাপ করবেন। তবে এখান থেকে এই বল যেভাবে আপিল হয়েছিল, কি সিদ্ধান্ত আসবে? আর এদিকে চতুর্থ ওভারের খেলা শেষ হলো। চতুর্থ ওভারের শেষে 78, 1 উইকেটের বিনিময়ে। প্রথম 4 ওভারে 78, বাকি রয়েছে 4 ওভারে 60। 24 বল থেকে কি হবে আগামী ওভারে, কারা এখান থেকে এগিয়ে যাবে প্রথম দল হিসেবে ফাইনালে, সে কথা শোনাবার জন্য আমি স্বাগত জানাবো সমরেশকে। হ্যালো, আমি সকল দর্শকদের উদ্দেশ্যে আর একবার বলবো, আমাদের যে মঞ্চের বাম দিকটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। আমি সঙ্গে সদস্যদের বলবো তোমরা বাম দিকটাতে দেখবে যাতে কারো কোনো অসুবিধা না হয়, কারণ অনেক মা বোনেরা ইতিমধ্যে এসে গেছেন, আরও অনেক মা বোনেরা আসছেন। তোমরা কিন্তু এই দিকটার নজর রাখবে। আর যারা বাউন্ডারি লাইনে একদম দড়ির কাছাকাছি আছেন, একটু দড়ি থেকে বাউন্ডারি লাইন থেকে দূরে আপনারা বসবেন। এবং সঙ্গে সদস্যদের বলবো চারিদিকে মাঠের চারিদিকে চালিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ রবিদা, নমস্কার, স্বাগত প্রত্যেককে আরও একবার। প্রথম সেমিফাইনাল রুদ্ধশ্বাস ম্যাচ। 24 বল থেকে প্রয়োজন 60 রান। ন্যাশনাল ইলেকট্রনিক্স, উদয়নারায়ণপুর। রাজ পাসওয়ান কানেকশন ততটাই ভালো হয়েছে, প্রয়োজন ছিল যতটা, ম্যাক্সিমাম আসবে। ইনজা ফার্মেসি ওভার বাউন্ডারি। सामने मत कर भाई, सामने मत कर। 23 বল থেকে প্রয়োজন 54 রান। কানেকশন কাভারের উপর দিয়ে, উপর আসমান, নিচে রাজ পাসওয়ান। হলো শুরু এমএলএ কাপ এমএলএ কাপ। And a special thanks for our kit partner Sehgal Sports. Thanks to Mr. Sanjay Sehgal. সমীকরণ বদলাচ্ছে, ম্যাচের রং বদলাচ্ছে। পাসওয়ান সাকলিন আক্তার, ছোটে মিয়া তো ছোটে মিয়া, বড়ে মিয়া भी सुभान अल्लाह। आगे आगे चले छोटे मियाँ, पीछे पीछे बड़े मियाँ। क्लास 6। সিংটির মাঠে জমবে খেলা শীত দুপুরে 32 রানে পৌঁছে গেলেন রাজ পাসওয়ান 9 বল থেকে। 96 for 1 ন্যাশনাল ইলেকট্রনিক্স, উদয়নারায়ণপুর। 42 runs to win from 21 balls. এবং এটা নিঃসন্দেহে মাঠের বাইরে যাবে। ব্যাক টু ব্যাক 4টে ওভার বাউন্ডারি, ইফকো ওভার বাউন্ডারি। ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে। ক্রিকেটের রং কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল ম্যাচের রং।
নিঃসন্দেহে একটা বড় টোটাল চেস করতে মাঠে নেমেছিল ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর, এবং সেই জায়গা থেকে রাজ পাসওয়ান সাকলিন আক্তারের জুটি 22 গজ এই মুহূর্তে রণংদেহী মেজাজে অনবদ্য একটা পার্টনারশিপ। 20 বল থেকে প্রয়োজন 36 রান। পঞ্চম ওভার বাউন্ডারি 6 6 6 6 and 6 5 in a row, 5টা ওভার বাউন্ডারি ব্যাক টু ব্যাক। জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে এমএলএ কাপ। সম্ভবত এটা অন টাইম বিফোর টাইম মাঠে আসার রেজাল্ট রাজ পাসওয়ানের জন্য। দেখছিলাম আমরা আজকে ম্যাচ শুরুর শিডিউল টাইমেরও 30 মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন, শারীরিক কসরত গা ঘামিয়ে নিয়েছিলেন। অ্যাডভান্টেজ দিচ্ছে 22 গজে ব্যাট হাতে। শেষ বল থেকে ওভার বাউন্ডারি আসবে কি? 6 বলে 6টা ওভার বাউন্ডারি হতে পারে, সম্ভাবনা ছিল। তবে সিঙ্গেল এসছে 31 রানের ওভার অক্সিজেন। এই ওভারটা দিয়ে দিল ন্যাশনাল ইলেকট্রনিক্সকে, উদয়নারায়ণপুর দলকে। ম্যাচে অনেকটা কামব্যাক করালো। 12 বল থেকে 45 রান করে অপরাজিত রাজ পাসওয়ান সাকলিন আক্তার 13 বল থেকে 39, 5 ওভার শেষ 109 1 উইকেটে। 18 বল থেকে প্রয়োজন 29 রান। সমীকরণ অনেকটাই দলের পক্ষে চলে এসছে। এবং রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি পরপর গত ওভারে 5টা ওভার বাউন্ডারি। সাবলীলতার সঙ্গে জায়গা অনুযায়ী বলের গুণগত মান বিচার করে শর্ট সিলেকশন রাজ পাসওয়ানের। স্ক্রিনে আসছে লাইভ স্ট্রিমিংয়ে আইস রকার্সে। আঠেরো বল থেকে প্রয়োজন 29 রান। থ্যাংকস টু আওয়ার কিট পার্টনার সেহগল স্পোর্টস, মিস্টার সঞ্জয় সেহগল। খোকন আলীকে আনা হয়েছে বলে 6ষ্ঠ ওভারের জন্য। স্কুপ করার চেষ্টা, কোথাও একটা জোরালো আবেদন, তবে ব্যাটের তলায় লেগে পায়ে লেগেছে, ব্যাটের নিচে লেগে পায়ে লাগলো, স্যার কথা বলুন। হ্যালো। আর আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস হচ্ছে। দুই দলের ক্যাপ্টেন রয়েছে আমাদের সাথে, একদিকে হারিত পিপি 11-এর বাপি এবং অপরদিকে Hello. রয়েছে আমি বারবার সকল আর অপরদিকে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি দলের ক্যাপ্টেন রয়েছেন আমাদের সাথে। তো আউট ওভার ম্যাচ নিয়মকানুন সমস্ত জানানো হয়েছে। টস হচ্ছে, স্পিন করবে দীপক। হেড ইজ দ্য কল, ইটস এ টেল। ইতিমধ্যে টস জিতেছে হারিত পিপি 11। ডিসিশন বল ফার্স্ট। থ্যাংক ইউ। ওভার টু কাম বক্স। রাজ পাসওয়ান, তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। কট বিহাইন্ড হয়ে ফেরত গেলেন, অনবদ্য ক্যাচ নিয়েছেন ছোটকা। কোথাও জুটিটা ভেঙে গেল। নতুন করে ম্যাচে ফিরে আসার বার্তা দিচ্ছে এসএআরকে গোল্ড। ডোমেস্টিক ক্রিকেট, টেনিস ক্রিকেটে সোহেল তানভীর বলা হয়, হুগলি জেলার ছেলে খোকন আলী বোলিং অ্যাকশনের জন্য। অন্যদিকে আকাশ স্কুপ শট খেলার জন্য বিখ্যাত তিনি। 17 বল থেকে প্রয়োজন 29 রান। সতেরো বল থেকে 29 রান প্রয়োজন। আকাশ অন স্ট্রাইক। খোকন আলী ফিল্ডিংয়ে কোথাও একটু রদবদল ঘটানো হচ্ছে। আকাশ আকাশ
ফেস করবেন আকাশ। স্কুপ শট, যেটার জন্য তিনি বিখ্যাত, যে কারণে তাকে পাঠানো হয়েছে সেটাই আসলো তার ব্যাট থেকে। অ্যাগ্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম। স্নেহাশিস চক্রবর্তী MLA কাপ। যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ চলবে, না চললে কিন্তু আমাদের চলবে না। 16 বল থেকে প্রয়োজন 23 রান। আবারও এগেন উইকেট হতে পারে। বোলার রয়েছেন, ক্যাচ তালুবন্দি করলেন। পথ পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে এবং সঙ্গে সঙ্গে পথের সাথী উইকেট। সেমিফাইনাল চলছে, একেবারে সেমিফাইনালের মেজাজে। পট পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। দুই দল 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ একে অপরকে। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে জাঙ্গিপাড়া MLA কাপ 2K26 সিজন 15 ফাইনালে। সেই লড়াই উপভোগ্য হচ্ছে। প্রচুর দর্শক মাঠে রয়েছেন, প্রত্যেকে উপভোগ করছেন। লাইভ স্ট্রিমিংয়ে যারা আছেন তারা উপভোগ করছেন। সুরেশ ভাট দানি এসছেন, নতুন ব্যাটার। খোকন আলী, যে কারণে তাকে বল হাতে পাঠানো হয়েছেন, সফল হয়েছেন খোকন আলী। দিল্লির খেলোয়াড় সুরেশ ভাট দানি, তিনি ফেস করবেন। 23 রান প্রয়োজন 15 বল থেকে। স্কোয়ার লেগের উপর দিয়ে এটা মাঠের বাইরে যাবে এবং দিয়ে যাবে 6 রান। চয়েস হোন্ডা ম্যাক্সিমাম, চয়েস অটো সেন্টার ম্যাক্সিমাম। হলো শুরু MLA কাপ। 121 for 3। 14 বল থেকে প্রয়োজন 17 রান। ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর চালকের আসনে এবং আবারও একবার স্কুপ শট অন্নপূর্ণা অটো সিক্সার। নিঃসন্দেহে স্কোরটা এই মুহূর্তে জানাবো। 6 ওভার শেষে 127 3, 127 for 3, 127 3 উইকেটে ন্যাশনাল ইলেকট্রনিক্স। 12 বল থেকে প্রয়োজন 11 রান। এবং একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আসছে, সেমিফাইনালে যে দল বিজয়ী হবে ফাইনালের মঞ্চে সেই দলে একটা খেলোয়াড় ম্যাক্সিমাম চেঞ্জ করা যেতে পারে। সেমিফাইনালে যে দল খেলছে 10 জন খেলোয়াড় ফাইনালে থাকতেই হবে স্কোয়াডে। এটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সিংটি পরশ পাথরের পক্ষ থেকে এই ঘোষণা আমরা রাখলাম। শেষ 12টি বলের খেলা বাকি। 12 বল থেকে প্রয়োজন 11 রান। সাকলিন আক্তার ফিনিশ করতে পারবেন কি? ওয়ান্ডার বয় অফ টেনিস ক্রিকেট 39 রানে অপরাজিত। ঝড় তুলেছিলেন শুরুতেই। শেষ হাসি ব্যাট হাতে 22 গজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ, দলের জন্য বার্তা আনতে পারবেন। প্রথম বল রান আসেনি, রোহিতকে আনা হয়েছে বলে। 11 বলের খেলা বাকি, জয়ের জন্য প্রয়োজন 11 রান। হ্যালো, বারবার যেটা আমরা ঘোষণা করছি, মঞ্চের বাম দিকটা আমাদের স্বেচ্ছাসেবকরা বারবার তোমরা দেখে নাও, এখানে শুধুমাত্র বাম দিকটা আমাদের মা বোনেদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। শুধুমাত্র মহিলাদের জন্য বাম দিকটা আমাদের বরাদ্দ আছে। কানেকশন, প্রেশার রিলিজ ফর ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর
অন্নপূর্ণা অটো ম্যাক্সিমাম। তো নিঃসন্দেহে রাজ পাসওয়ান, সাকলিন আক্তার দুজনের ব্যাটিং তাণ্ডব আজকে স্বস্তি দিচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর দলকে। একটা বড় শট ফাইনালে পৌঁছে দেবে দলকে। আবেদন, জোরালো আবেদন এবং লেগ বিফোর উইকেট। 16 বল থেকে 45 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফেরত যাচ্ছেন শাকলিন আক্তার। 133 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। এবং অল্প কিছু সময়ের মধ্যেই সিজন 15 শ্রেয়াশিস চক্রবর্তী প্রেজেন্টস সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপে গৌরবোজ্জ্বল উপস্থিতি হচ্ছে টলিউডের রাজা, বাংলা সিনেমার বস আসছেন জিৎ। কয়েক মিনিটের মধ্যেই মূল মঞ্চে উপস্থিত হচ্ছেন টলিউডের রাজা, বাংলা সিনেমার বস জিৎ। নতুন ব্যাটার রবি রজক, দ্রোণ ভিউ, পাখির চোখে, সিনেমাতলা ময়দান, সিংটি সুকান্ত পাক, রবি রজক আরো এক তরুণ প্রতিভা বাংলা টেনিস ক্রিকেটের। শেষ জয়সূচক রান দলের জন্য আনলেন, ফিনিশ করে গেলেন এবং সঙ্গে সঙ্গে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর। প্লেয়ার অফ দ্য ম্যাচ সাকলিন আক্তার এবং স্পেশাল অ্যাওয়ার্ড বিপক্ষ দলের জন্য সেটা যাচ্ছে ছোটকার জন্য। সাকলিন এবং ছোটকা দুজনকেই আমরা মঞ্চে আসতে অনুরোধ করব। হ্যালো, আমরা দুটো ঘোষণা করছি। প্রথম ঘোষণা হচ্ছে যে প্যাভিলিয়ন টেন্টে আছে, শুধুমাত্র যে দুটি দলের খেলা হবে সেই দুটি দলের খেলোয়াড়রা কিন্তু ওই প্যাভিলিয়নেই বসবেন। কোনো রকম খেলোয়াড় ছাড়া বাইরের কেউ ওই প্যাভিলিয়নের টেন্টে বসবেন না। এটা হচ্ছে আমাদের সংঘের পক্ষ থেকে অনুরোধ।